আচ্ছা দেখো, সাধারণ গণিতের অনুশীলনীর 3.2 এর অনুশীলনীর 16 নম্বর অঙ্কের বিপরীত প্রমাণ। 16 নম্বর অঙ্কের বিপরীত প্রমাণ। যদি a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব সমান 46√5 হয়, তবে দেখাও যে a সমান √6 প্লাস √5। আমাদের এই ক্ষেত্রে দেওয়া আছে a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব সমান 46√5। এটার আমরা সাধারণ মান নির্ণয়ের সূত্রটা লিখব। এদিকে দেখো, এটা সাধারণ মান নির্ণয়ের সূত্র a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। চাটনি, এটা সূত্র হবে a মাইনাস 1 ডিভাইডেড a হোল কিউব প্লাস 3a ইনটু 1 বাই a মাইনাস 1 ডিভাইডেড a সমান 46/5। কি বলছিলাম, এটাকে ধরে নিতে হবে, এটাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ধরে নিই, এটা কি লিখবো আমরা, x লিখবো। কেন? কারণ এখানে a আছে, তাই এটাকে x ধরে নিচ্ছি। x কিউব প্লাস 3a আর a কাটা গেছে, তাহলে এটাও x হবে, যেহেতু এটা x তাই এইটাও হবে x, 3x। আর এটা এই পাশে পার হলে মাইনাস 46/5 ইকুয়াল কত? 0। এখানে অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো যে a মাইনাস 1 ডিভাইডেড a সমান x ধরে নেওয়া হয়েছে, x ধরে নেওয়া হয়েছে। তাহলে এখন এখানে আমরা যে রাশিটা পেলাম, এটা হচ্ছে 3 ঘাতের রাশি। কত ঘাতের রাশি এটা? এদিকে শোনো, এদিক থেকে সবাই দিক থেকে দেখো, এইটা হচ্ছে একটি 3 ঘাতের, 3 ঘাত মানে পাওয়ার 3 ঘাতের রাশির উৎপাদক করতে হলে আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্য নিতে হয়। 3 ঘাতের রাশির দীপিকা, 3 ঘাতের রাশির উৎপাদক, শুনো ভালো করে শুনো, কোথায় শোনো, মনোযোগ দাও, 4 দিন মনোযোগ দাও। 3 ঘাতের রাশির উৎপাদক করতে হলে ভাগশেষ উপপাদ্য নেওয়া লাগে। কি না লাগে? ভাগশেষ উপপাদ্যের সাহায্য নিতে হয়। কি সেই সাহায্যটা? ভাগশেষ উপপাদ্যটা কি? এই রাশিটাতে x এর যে মান বসালে এই রাশির মান 0 হবে, x মাইনাস সেটা হবে তার একটা উৎপাদক। এইখানে আমরা দেখতেছি রুট যুক্ত রাশি আছে। এটা কি যুক্ত রাশি? এটা রুট। তাহলে রুট যুক্ত রাশি হলে 2 রুট সেই সংখ্যার জন্য 0 হবে, মানে √5 আছে, এখানে 2√5 বসালে 0 হবে। এখানে x এর জায়গায় যদি আমরা 2√5 বসাই, 2√5 এখানে বসালে এখানে হবে 40√5, 40√5। আর এখানে 2√5 বসালে 2√5, 6√5। তাহলে এই দুটো মিলে হবে 46/5, আর এখানে আছে 46/5। মানে কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে কত বসালে 0 হচ্ছে? x এর মান 2√5 বসালে, রুট এখানে যে সংখ্যা থাকবে 2 রুট সেটা বসালে 0 হবে। √5 আছে, তাই 2√5 বসালে 0। মুশকিলটা বুঝলে? √7 থাকলে কি বসালে 0 হতো? 2√7 বসালে 0 হতো। তাহলে একটা উৎপাদক আমরা পেয়ে গেলাম, x মাইনাস 2√5, এটা একটা উৎপাদক। আরেকটা উৎপাদক হবে x মাইনাস 2√5, আরেকটা উৎপাদক হবে x মাইনাস কত? 2√5। এখানে 3টা লিখবো আমরা। কেন 3টা লিখলাম? এখানে যে পাওয়ার যে 3 আছে, পাওয়ার 3 থাকলে এভাবে 3টা লিখতে হয়, পাওয়ার 3 থাকলে 3টা লিখতে হবে। এখন এখানে দেখো মিলাবো, এই লাইনটার সাথে গুণ করে করে মাঝখানে এই লাইনটা মিলাবো। চাটনি এদিকে দেখো, মনোযোগ দাও, কথা শোনো। এখানে আছে শুধু x, আমরা এখানে লিখবো x²। তাহলে লিখলে কি হবে? x² আর x গুণ করলে আমরা পাবো এখানে x3, মানে যে এই লাইনটার সাথে মিলবে, এই লাইনের সাথে মিল করা লাগবে। তো এটার সাথে গুণ করে এটা মিলানোর জন্য অটোমেটিক, মুশফিকা এদিকে শোনো, এই x² এটার সাথে গুণ হয়ে যাবে, x² এর সাথে গুণ হলে আমরা পাবো মাইনাস 2√5x²। কিন্তু এই পদটা উপরে নাই, এই পদটা উপরে আছে নাই, না থাকার কারণে এটাকে কাটার ব্যবস্থা করা লাগবে। যেহেতু এখানে মাইনাস 2√5x² আছে, তাই আমরা প্লাস 2√5x² লিখবো আমরা। তাহলে এটা পাবো কোথায় থেকে? নিচ থেকে এটা বানাতে হবে, নিচ থেকে। তাহলে নিচ থেকে কিভাবে বানাবো? এখানে তো শুধু x আছে, তাহলে আমাদের এখানে প্লাস লিখতে হবে 2√5x। এই 2√5x এর সাথে x গুণ করলে এটা হয়। এখন এটা আর এটা গুণ করলে 20 হবে। দেখো 2x গুণ করলে কত? 4, √5 আর √5 গুণ করলে 5। তাহলে 4 আর 5 এ 20, তার মানে এখানে হবে মাইনাস কত? 20x, মাইনাস 20x। কিন্তু এখানে আমাদের হতে হবে কত? প্লাস 3x। কত হতে হবে? প্লাস 3x। তাহলে 20 এর সাথে কত দিলে পরে প্লাস 3 হয়? 20 এর সাথে কত দিলে প্লাস 3 হবে? 23। কত দিতে হবে? 23x। তাহলে হবে প্লাস 3। 20 এর সাথে 23x দিলে প্লাস 3x হতে হবে। প্লাস 3x দেয়, এই জন্য বেশি লেখা লাগবে আমাদের। তাহলে আমরা এখানে কত লিখবো? প্লাস 23।
তাহলে তো প্লাস 23x হলো, আর এই 23 তে 2 কে গুণ দিলে পরে কত হবে 46 রুট কত 5 ইকুয়াল 0। বুঝতে পারছো গুণ করাটা? আচ্ছা এখন এই পদ আর এই পদ, এখানে তিনটা পদের থেকে আমরা x 2 রুট 5 এটা কমন নিব। এই যে x 2 রুট 5 এটা কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে থাকলো x স্কয়ার, তারপরে এখানে থাকলো প্লাস 2 রুট 5x, এরপরে এখানে থাকলো প্লাস 23 ইকুয়াল কত 0। তাহলে এখানে আমরা লিখতে পারবো এখন হয় এই x 2 রুট 5 ইকুয়াল কত 0, অথবা এই যে এখানে যে রাশিটা আছে এটা সমান 0, x স্কয়ার প্লাস 2 রুট 5x প্লাস 23। এটা সমাধান করবো না, যা সমাধান যোগ্য নয়, মানে এটা সমাধান করা যাবে না, এটার বাস্তব সমাধান নাই, এটার বাস্তব সমাধান নাই। তাহলে x সমান এখানে হবে 2 রুট 5। তাহলে x এর মান কি ছিল a প্লাস 1 ডিভাইডেড a সমান 2 কি ছিল a মাইনাস, আচ্ছা ওকে, তাহলে a মাইনাস 1 ডিভাইডেড a সমান 2 রুট কত 5। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এটা কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। এখন আমরা মাইনাসের মান আছে আমাদের হাতে, প্লাসের মান বের করব সূত্র দিয়ে a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার সমান, তাহলে কি হবে a মাইনাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার প্লাস 4ab। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি রাখছে বলো তো? a প্লাস b হোল স্কয়ার সূত্র, এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র লেখা হয়েছে এখানে। এটার মান কত 2 রুট 5, এটার মান 2 রুট 5, এর উপরে কি হবে স্কয়ার প্লাস কত 4, তাহলে এটার স্কয়ার করলে কত হবে 20 আর 4 যোগ করে হলো 24। 24 এর উপরে রুট করলে কি হবে a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার সমান এটা বের হলো। তাহলে a প্লাস 1 ডিভাইডেড a সমান হবে রুট ওভার 24 মানে 424 কত 4 ইনটু 6, এই 4 এর রুট করলে হয় 2 আর রুট 6 থেকে যাবে, 4 এর রুট করলে 2 আর কত রুট 6। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই 2 আর 1 যোগ করব, 1 আর 2 না 2 আর 1 যোগ করব আমরা, 2 এর যোগ আছে আর 1 এর বিয়োগ আছে, তাই 2 আর 1 যোগ করব আমরা, 2 আর 1 যোগ, তাহলে হবে a প্লাস 1 ডিভাইডেড a সমান রুট 2 রুট 6 প্লাস a মাইনাস 1 ডিভাইডেড a সমান হবে 2 রুট 5। এটা হচ্ছে প্লাসের মান আর এটা মাইনাসের মান, তাহলে যোগ করলে আমরা পাবো 1 ডিভাইডেড a, 1 ডিভাইডেড a তো কাটা থাকবে 2a, 2a সমান 2 রুট 6 প্লাস 2 রুট 5, সবাইকে 2 দ্বারা ডিভাইডেড করলে a সমান হবে রুট 6 প্লাস কত রুট 5। তাহলে এটাই হলো আমাদের প্রমাণ, বুঝতে পারলে?